ত্রেতা যুগে বৈশাখ মাসের শুক্ল নবমী তিথিতে মঙ্গলবার অশ্লেষা নক্ষত্রে মধ্যাহ্নকালে শ্রী হরি বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের স্ত্রী দেবী লক্ষ্মীর অবতার সীতা দেবী মর্তে আবির্ভূতা হয়েছিলেন। এই কারণে বৈশাখের শুক্ল নবমী তিথিকে সীতা নবমী বলা হয়। একবার জনকপুরে, বর্তমানে মিথিলা, নেপাল, অকাল মহামারী দেখা দিয়েছিল। ফসল নষ্ট হলো, নদী নালা শুকিয়ে কাঠ, চারপাশে খালি দুর্ভিক্ষ আর পশু পক্ষী মানুষের মৃতদেহ। এমন অবস্থা, গাছপালা শুকিয়ে জনকপুর মরুভূমি হলো। জনকপুরের রাজা জনক মহাচিন্তায় পড়ে কুলগুরু মহর্ষি শতানন্দের শরণাপন্ন হলেন। মহর্ষি বললেন, রাজন, দেবী লক্ষ্মী সুখ সমৃদ্ধি ঐশ্বর্যের দেবী। তিনি তুষ্ট হলে রাজ্যে অনাচার দূর হয়ে শ্রীবৃদ্ধি পাবে। অতএব তুমি মাতা লক্ষ্মীর উপাসনা করো। রাজা জনক তাই করলেন। মা লক্ষ্মীর শরণ নিয়ে তপস্যা করতে লাগলেন। দেবী হরিপ্রিয়া সেই তপস্যায় তুষ্ট হয়ে রাজা জনককে দর্শন দিলেন। রাজা জনক দেবী লক্ষ্মীর অপূর্ব মূর্তি দর্শন করলেন। দেবী কমলা চতুর্ভুজা, হস্তে মঙ্গল কলস, উপরে দুহস্তে পদ্মপুষ্প, নিচের এক হস্তে তিনি ঐশ্বর্য প্রদান করছেন আর এক হস্তে কলস। মস্তকে 4টি হিমালয়ের চূড়া সদৃশ্য শ্বেতগজ মঙ্গল কলসের সলিল দ্বারা দেবী ক্ষীরোদার অভিষেক করছেন। সকল প্রকার শ্রীযুক্ত পদ্মাসীনা সেই দেবী অভয় দিয়ে বললেন, পিতা, আমি আপনারই কন্যারূপে আবির্ভূত হব। আমার আগমনে এই রাজ্য সুজলা সুফলা ধনধান্যে ভরে উঠবে। আপনি আপনার রাজ্যের পশ্চিম কোণে যে একটা বিরাট নিম গাছ আছে, সেই ক্ষেত্রের ভূমি কর্ষণ করুন। সেইখানে আপনি আমাকে প্রাপ্ত করবেন। রাজা জনক সেই মতো ওই ভূমি কর্ষণ আরম্ভ করলেন। ভূমি কর্ষণ করতে করতে হঠাৎ লাঙলের ফলা এক জায়গায় এসে আটকে গেল। তখন ওই সময় ভূগর্ভস্থ মাটি খনন করে দেখা গেল এক অপূর্ব সুন্দর জ্যোতির্ময়ী শিশুকন্যা অবস্থান করছেন। জনক রাজা তখন ওই কন্যার নাম রাখেন সীতা। বৈশাখের শুক্লপক্ষের নবমী তিথিতে মঙ্গলবার জনক রাজা প্রাপ্তি করলেন সীতা দেবীকে। সেই থেকে এই দিনটি সীতা নবমী নামে পালিত হয়। মা লক্ষ্মীর আগমন হতেই জনকপুর সুখ সমৃদ্ধি ফসলে ভরে উঠল। দুর্ভিক্ষ মহামারী দূর হল। উলুধ্বনি, শঙ্খনাদ, মৃদঙ্গ, পবিত্র বাদ্য বাজিয়ে রাজা জনক শিশু সীতা দেবীকে ঘরে নিয়ে এলেন। জনকপুরের রাজা জনক ভূমিকর্ষণকালে ভূমি হতে প্রাপ্ত করেন মাতা সীতাকে। এটা সর্বজনবিদিত যে সীতা হলেন জনক রাজার কন্যা। কিন্তু অদ্ভুত রামায়ণ অনুসারে মন্দোদরী হলেন সীতার গর্ভধারী মা। একদা ত্রিলোক বিজয়ী রাজা রাবণ দণ্ডকারণ্যে তপস্যারত ঋষিদের কাছে করদান করিতে বলেন। ধন অর্থহীন ঋষিরা তা দিতে না পারায় রাবণ সেসব ঋষিদের বক্ষস্থল বিদীর্ণ করিয়া হত্যা করেন এবং তাদের রক্ত তাদেরই একটি কলসে জমিয়ে রাখেন। এক অন্যতম প্রখ্যাত ঋষি ঘৃতস্মা দুর্বাঘাস থেকে প্রাপ্ত দুধ সেই কলসে জমিয়ে রাখতেন এবং তপস্যা করতেন দেবী লক্ষ্মীকে কন্যা হিসেবে পাবার জন্য। ঋষি ঘৃতস্মাদের শতপুত্র ছিল। রাবণ তার দুধের কলসে ঋষিদের রক্ত মিশিয়ে কলস পূর্ণ করেন। লঙ্কায় ফিরে মন্দোদরীকে তা রাখতে দিয়ে রাবণ বলেন, এটা ভুলেও নিজে খাবে না এবং কাহাকেও খাইতে না দিতে। কলসেতে পূর্ণ আছে ঋষিদের শোণিত, যা বিশ্বের অধিক। এরপর রাবণ দিগ্বিজয়ে পুনঃযাত্রা করেন।
দীর্ঘ অদর্শনে প্রতিকষ্ট সহ্য করতে না পেরে মর্মাহত মন্দোদরী রাবণের অনুপস্থিতিতে সেই কলসের সঞ্চিত পদার্থ পান করে আত্মহত্যা করার চেষ্টা করেন। কিন্তু রাবণের অনুপস্থিতিতে সেই পাত্রের পদার্থটি পান করার পর তার মৃত্যু তো হয় না, বরং তিনি গর্ভবতী হয়ে পড়েন। রানী মন্দোদরী সেও কলঙ্ক ঢাকিতে তীর্থযাত্রার ছল করিয়া উৎকৃষ্ট রথে চড়িয়া ভ্রমণে বাহির হলেন। ক্রমে নির্জন তীর্থ কুরুক্ষেত্র দর্শন করলেন। একটু অগ্রসর হইয়া তথায় মন্দোদরী গর্ভভার নিঃসারণ করিলেন এবং সেই গর্ভ মৃত্তিকায় প্রথিত করিলেন। সূচি হেতু সরস্বতী নদীতে স্নান করিয়া লঙ্কায় গৃহে ফিরিয়া আসিলেন। মন্দোদরী সীতার জন্মদান করেন, যিনি হলেন দেবী লক্ষ্মীর অপর একটি রূপ। মিথিলার রাজা জনক নিজেই হলকর্ষণের সময় পান ওই শিশুকন্যা সীতাকে। তারপর শিশুকন্যা সীতাকে পালন করেন জনক রাজা। মর্তে মা লক্ষ্মীর প্রথম অবতার ছিলেন রাজা কুশধ্বজের কন্যা বেদবতী। কুশধ্বজ ছিলেন রাজা রথধ্বজের ছেলে। এক সময় দেবী লক্ষ্মীর আরাধনা করা বন্ধ করে দেওয়ায় রাজ্য হারিয়ে ধন সম্পত্তি হারিয়ে সর্বশান্ত হয়েছিলেন রাজা রথধ্বজ। তারপরেই কুশধ্বজ ও তার ভাই ধর্মধ্বজ কঠিন তপস্যায় বসেন। তপস্যায় সাড়া দিয়ে মা লক্ষ্মী আবির্ভাব হলে রাজপুত্রেরা দুটি বর চান দেবীর কাছে, রাজ্য পুনরুদ্ধার এবং রাজবংশের কন্যা হিসেবে দেবীর অবতার রূপে জন্মগ্রহণ। দেবী রাজি হন। কুশধ্বজের স্ত্রী মালবতীর গর্ভে প্রবেশ করেন। জন্ম হয় বেদবতীর। ধরাধামে মা লক্ষ্মীর প্রথম অবতারের। বৈদিক মন্ত্র উচ্চারণ করতে করতেই জন্ম হয় শিশুর, তাই রাজকন্যার নাম রাখা হয় বেদবতী। বেদবতী যৌবনে পা দিলে দেবতা থেকে অসুর সবাই তার পাণিপ্রার্থী হয়। কিন্তু তিনি তো দেবী লক্ষ্মীর অবতার, তাই নারায়ণ ছাড়া কাউকে স্বামীরূপে বরণ করা তার পক্ষে সম্ভব নয়। নারায়ণকে স্বামীরূপে পাওয়ার কঠিন তপস্যা শুরু করেন বেদবতী। কিন্তু কিছু সময় পরেই আকাশ থেকে ভেসে আসে দৈববাণী, ভগবান বিষ্ণুকে স্বামীরূপে পেতে গেলে তোমাকে আরো একবার জন্ম নিতে হবে। তোমার পরবর্তী জন্মে স্বামীরূপে তুমি পাবে নারায়ণকে। দৈববাণী শুনেও তপস্যা চালিয়ে যান বেদবতী। একদিন পুষ্পকে চড়ে ভ্রমণে বেরিয়ে তপস্যারত বেদবতীকে দেখতে পান লঙ্কাপতি রাবণ। তখন তিনিও সদ্য যুবক। বেদবতীকে নানা রকম প্রলোভন দেখান রাবণ, কিন্তু তা সত্ত্বেও তপস্যায় অবিচল থাকেন রাজকন্যা। রাবণ ধৈর্য হারিয়ে তার চুল ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ক্রুদ্ধ বেদবতী তখন অভিশাপ দেন রাবণকে, দুরাত্মা, তোর এত বড় সাহস যে তুই আমার শরীরকে অপবিত্র করিস। এবার আমি আমার নশ্বর দেহ পরিত্যাগ করব। আমি আবারও একবার কন্যা হিসেবে জন্মগ্রহণ করব এবং আমিই হব তোর মৃত্যুর কারণ। এই কথা বলেই তিনি আগুনের কাছে নিজেকে সমর্পণ করেন এবং পরে সীতা হিসেবে ধরাধামে ফিরে আসেন। অর্থাৎ সীতা হলেন মর্তে মা লক্ষ্মীর প্রথম অবতার বেদবতীর পুনর্জন্ম। যেহেতু মা লক্ষ্মীরই অবতার ছিলেন বেদবতী, তাই বলা যায় যে দেবীর অভিশাপেই রাবণরাজের অদৃষ্ট রচিত হয়েছিল। মাতা সীতা হিন্দু মহাকাব্য রামায়ণের কেন্দ্রীয় বা প্রধান নারী চরিত্র। রাবণ মহাকাব্য সীতা দেবীর আত্মত্যাগ ও সহনশীলতার জন্য উজ্জ্বলতা প্রাপ্ত হয়েছে। অরণ্যকাণ্ডে রামচন্দ্র সীতাকে বলেন, প্রিয়ে, এবার কিছু নরলীলা সম্পন্ন করব, তুমি কিছুদিন অগ্নির মধ্যে বাস করো। সীতা অগ্নিতে গেলেন, রেখে গেলেন তার ছায়ামূর্তি। রাবণ তাকেই অপহরণ করল, তা নিয়েই যুদ্ধ হলো। লঙ্কা ধ্বংসের শেষে অগ্নি তাকে রামের কাছে ফেরত দিলেন। লোক সমাজে সীতা দেবীর মাহাত্ম্য প্রচারের জন্য ভগবান রাম মাতা সীতা দেবীর অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। অগ্নি থেকে দেবতা প্রকট হয়ে বললেন, সীতা দেবী অগ্নির ন্যায় পবিত্রা, তিনি সাক্ষাৎ লক্ষ্মী দেবী। হে রামচন্দ্র, আপনি সেই বিষ্ণু। অযোধ্যায় ফিরেও মহাসতী মা সীতা দেবীকে
অপবাদ শুনতে হয়েছিল। ভগবান রামের আদর্শ রাজধর্ম পালনের সহায়িকা হয়ে তিনি গর্ভাবস্থায় নীরবে বনবাস সহ্য করেছিলেন। বাল্মীকি মুনির আশ্রমে তিনি লব ও কুশের জন্মদান করেন। রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের অশ্ব লব ও কুশ ধরলে ভীষণ যুদ্ধে একে একে অযোধ্যার বীর যোদ্ধা ও রামচন্দ্রের 3 ভাইয়ের পরাজয় হলে ভগবান রাম যুদ্ধে আসেন। পুনঃ সেখানে রাম ও সীতার মিলন হয়। লব ও কুশ নিজ পিতাকে প্রাপ্ত করেন, কিন্তু রাম সীতাকে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দিতে বললে মর্মাহত সীতা জননী পৃথিবীর কূলে আশ্রয় প্রার্থনা করেন। ভূগর্ভ থেকে উত্থিতা হয়ে ভূদেবী পৃথিবীর সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেন। সহনশীলতা সতীত্বের আদর্শ সীতা দেবী জগতের নারীদের স্ত্রী ধর্ম শিক্ষা দিয়েছিলেন। হিন্দু সমাজে সীতাকে আদর্শ স্ত্রী তথা আদর্শ নারীর উদাহরণ হিসেবে মনে করা হয়। সীতা কখনো প্রত্যাঘাত করেননি। সীতা মূলত তার উৎসর্গীকরণ, আত্মবিসর্জন, সাহসিকতা এবং বিশুদ্ধতার জন্য পরিচিত হন। শ্রী শ্রী সীতা নবমীর ব্রত হিন্দু মহিলা, বিশেষত বিবাহিত মহিলাদের কাছে পুণ্যব্রত। এই ব্রত পালনে স্বামীর কল্যাণ, দীর্ঘায়ু ও সংসারের মঙ্গল হয়। সীতা নবমী তিথিতে লক্ষ্মী দেবী মা সীতা রূপে পূজিত হন।